পুলিশ তখন কান্দে আর কয় এরপরে কি করলি জানোয়ার বল। স্যার আমি যখন জানোয়ারের মতো বললাম আমি তোরে জবাই দিব, আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কয় আনোয়ার রে আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। স্যার আমি তখন মায়ের চোখ বাঁধে ফেললাম, আমার মায়ের হাত বান্ধা, চোখ বান্ধা, পা বান্ধা। মা সিটা সিটি করে আর আনোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আজকে জানোয়ার হয়ে গেছ, আমারে তুই ঠিকই জবাই দিবি আনোয়ার। জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে। তদন্ত সে জিজ্ঞেস করে কেন তুই চোখের বাঁধনটা ছেড়ে দিতে বলল? স্যার এই জন্য বলেছে আমার মা বারবার বলতে জানো আমি মৃত্যুর আগে তোর একটু পরাণ খুলে দেখে যাই। তদন্ত সেই কথা শুনিয়া গলাটা চিপ্পা ধরে বলে তোর মতো জানোয়ারে মারি আমি ফাঁসির মঞ্চে ঝুলব। কলিজার ভাই আমার, এই আনোয়ার এখনো জেলখানায় চাইয়া দেখ আমার বাজানটা কান্দে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ইন্তেকালের আগে বলছিল এই কোরআন আমার হাতে, চেয়ারম্যান সাহেব ইলিয়াস রে কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ভাই আমার এই রক্ত পানি করা ওয়াজের টাকা দিয়া বাড়ি 2টা বাড়ি বেচা আমি ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গড়ে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। তোমরা ইউটিউবে দেখেছো মাদ্রাসা বানিয়েছি কোটি কোটি টাকা খরচ করে। কেন বানাইছি জানো? জানো আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি। আমি আমার মাকে জীবনে আমার ইনকামের টাকা দিয়ে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই, যদি আমার মালিক আমার মায়ের খাওয়ায় এই নিয়ত করে মসজিদ বানাইছি। ভাই ওই যে আমাদের রাকিব ভাই আছে মুজাহিদ কমিটির লোক, ওর কাছে জিজ্ঞেস করবা আমার মসজিদ দেখে বলেছে হুজুর কোন আলেমকে এত সুন্দর মসজিদ নিজের অর্থায়নে বানাইতে ঢাকা দেখি নাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো কেন বানাইছে জানো কলিজার ভাই আমার? আমার মাকে যেন আল্লাহ মাফ করে দে, আমার মা যেন বলতে পারে আমার ইলিয়াসকে নিয়ে আমি গর্ব করছি, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। কারণ আমিও জীবনভর বাঁচবো না, চেয়ারম্যানও বাঁচবে না, চেয়ারম্যানের সাথে যে বন্ধু বান্ধব গুলো আইছে এরাও চিরদিন বাঁচবে না, কারণ তার বাপ দাদা বেঁচে থাকে নাই, সেও থাকবে না। কিন্তু একটা জিনিস বেঁচে থাকবে, যদি মসজিদ মাদ্রাসা করে কবরে যায় এটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আমি 2011 সালে আমার আব্বাকে সাথে নিয়ে আমি হজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন, যুবক তোর পাও দূরে ধরছি এখন কানবি, ওই দেখ আমার আলেম ভাইরা চোখ মুছে কেন জানোস? যেই সন্তান বাবার কথা মনে করে কাঁদতে, আমি বলছি না তার বাবা কবরে কোনোদিন আযাব পাবে না, আমি কোরআন ধরে বলছি। তোর মা অসুস্থ বিছানায় পড়ে আছে, মায়ের জন্য কাঁদ। তুই বিছানায় পড়ে থাকলে যে তোর মা যায় নামাজে কাঁদতো, তুই কান্দোস না কা? মারলাই আলীর মতো গরিব মদিনায় কোনো সাহাবী ছিল না। হালাকি আপনি জানেন না মক্কা নগরীতে আলীর বাবার মতো ধনী কেউ ছিল না। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই আমার নবীর মতো ধনী মক্কায় কেউ ছিল না। আপনি যদি বলেন আমার নবীর সম্পদের পরিমাণ কত, শোনেন আমার কাছ থেকে। আমি 5 কোটি টাকার মালিক হইলে, এটা কোন থানা চেয়ারম্যান সাহেব? মহাদেবপুর। মহাদেবপুরে আমার 2টা চাউলের মিল থাকলে, রাইস মিল থাকলে, 500 বিঘা জমি থাকলে, আমি সদরুদ্দিনপুরা কদরুদ্দি আমার গুতা এলাকা মহাদেবপুর কাঁপে। কথা কর না কেন? আর আমার নবীর সম্পদের পরিমাণ কত আমার কাছ থেকে নেন, বুখারী থেকে বলছি। আমার নবীর দাদা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে বড় লোক। কি সাতার মাইক আনছে রে, আমার গলা তো শেষ হয়ে গেল আজকে। তুমি 2 টাকার মাতবাড়ি করো, তোমার নবী দেখো কত টাকার মালিক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের ভিতরে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন।
আল্লাহু আকবার জোরে কম যায় না? আমি আমার নবীর সম্পদের পরিমাপ আপনাদের সামনে বর্ণনা করব বুখারী থেকে। আপনি সমস্ত শক্তি দিয়ে আমার নবীরে ভালো যদি বেঁচে থাকেন, নবীরে মৃত্যুর সময় বালিশের পাশে বসা দেখতে চান, আল্লাহু আকবার দিয়ে পুরো ময়দান কাঁপায় দিবেন। রেডি রেডি? আমার নবীর নানা ছিলেন পুরা মদিনার ভিতরে 1 নাম্বার প্রেসিডেন্ট, সবচাইতে বড় ধনী। আমার নবীর মা, তার কোনো ভাই বোন ছিল না, বাবার সমস্ত সম্পদ আমার নবীর মা পেয়েছে। মায়ের সূত্রে সমস্ত সম্পদ আমার নবী পেয়েছে। আপনি কি ভাবেন চান্দু তুমি একাই ধনী? তাকাও ওই দিকে বেটা। মা আমেনা ইন্তেকালের পরে 6 বছর বয়সে আমার নবী মদিনার ভিতর সবচেয়ে বড় লোক। কারণ নবীর বাবার ইন্তেকালের পরে নবীর নানা আর নানি মারা যায় মাত্র 3 মাস পরে। মেয়ের শোকে, জামাই শোকে নবীর নানা নানি মারা যায়। নবীর নানা জানের নাম ছিলেন আব্দুল ওহাব। আব্দুল ওহাবের সম্পদ মদিনার ভিতরে এমন কোন মায়ের পুত নাই যে আব্দুল ওহাবের সম্পদের উপর দিয়ে গাড়ি না চালাইয়া অন্য জায়গা দিয়ে যাবে। আল্লাহু আকবার আসতে করলে বুবা হইয়া মরবা। তোমার পীর বাপের কথা বলে তুমি লাফালাফি করো, বকার পার বকা বন্ডর মুরিদ। আশেকে রাসূল যদি হয়ে থাকো, ভুয়া আশেকে রাসূল দরকার নাই, সত্যিকার আশেকে রাসূল হও। কথা কর না কেন? মিলাদ দিলে বাবার বাবা হেকো হেকো হেকো। নামাজের কথা বলে নামাজ নাই, আছে না নাই? খাটাস কোথাকার খাটাস, বদমাইশ। নামাজ নাই, রোজা নাই বলে পীর। এ যেটা নামাজ পড়ে না, রোজা করে না, মহিলা মুরিদ করে, ওই হালা যদি পীর কয় দুলাভাইরে বাপ কইস, তাহলেও জায়েজ আছে। যে নামাজ পড়ে না, রোজা করে না, মহিলা মুরিদ করে, ওইটারে পীর কওয়া আর দুলাভাইরে বাপ কওয়া সমান বেড়া। কথা কর না কেন? চান্দু তুমি ভাবতেছো তোমার নওগাঁয় আমি তোমার ডরাই কথা কব না? এ পুরা বুকটা কলিজা বেড়া। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে কর। তোমরা জানো আওয়ামী লীগের আমলে যেগুলো সব বড় বড় আমার লেভেলের ভিতরে, তখন টেবুল থাপড়ে এমপি মন্ত্রীর সামনে মারি আমি সেই জায়গা দেখো নাই? ওয়াজ বহুত চেষ্টা করতে ভিতরে ঢুকাইতে পারে নাই। শুধু একসাথে বলতে হবে তোর বেটা শাশুড়ি গুল্লি মারে বেটা। শাশুড়ি কারে ধরা করে? শাশুড়ি 15 বছর আমার দেখা যাইতে দেয় না। তো দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে যারা কোরআন হাদিসের হকের পরে কথা বলে। কিছু থাকবে জেলখানায়, কিছু থাকবে বাহিরে, কিছু বাহিরে এই জন্য আল্লাহ রাখবে যারা বাতিলের বিরুদ্ধে এই কণ্ঠকে কাঁপাই দিতে পারে। তার ভিতরে সলমানের বিশ্বাস বাইরে থেকে বস্ত্র করতে আওয়াজ দিছে। আমি কিন্তু সলমানের মুরিদ দেবে না। দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয় কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হক্কানি আলেমের বিরুদ্ধে যাই কথা বলবে ও দাঁত ছুটে ফেলবো, দাঁত ভেঙে দেবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে ফেলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা থাকবে। কষ্ট হইতেছে, একটা জাকি দিলাম আর কি। তোমাকে এলাকা আমি চেয়ারম্যান মেম্বারে করতাম না। এই বেটা এমপির ইলেকশন করলাম আর গোপালগঞ্জ থেকে করতে পারি। যে কোনো মহিলা ভোটার আছে আমি এক চান্সে এমপি। ওই সাতার রাজনীতি আমি করি না। এই এমপি কয় টাকা কামাইব? এর 10 এমপির টাকা একজন বক্তা কামায়। খবর জানো? 10 এমপির এখন ঘুমায়, কেউ ঘুমায় জেলখানায়, কেউ ঘুমায় ইন্ডিয়ায়। আর আমরা বুক ফেলায় তোমার বুর পালা মুরগি খাই। মরার আগ পর্যন্ত খেয়ে যাবো বেড়া। এই সম্মান আল্লাহর দেয়। কথা বলেন না কেন? এই সম্মান কে দিছে? এই আওয়ামী লীগের সবাই কি পলাইছে? এই নৌকার গলিতে সবাই ভরতেছে না? সবাই কি পলাইছে? হে রাজনীতি করলে পলান লাগবে না। যারা জুলুম করছে বিএনপির উপরে, জামাত ইসলামের উপরে,
বাড়ি ঘরে 15 বছর ঘুমাইতে দেয় নাই? ওরা অন্তত 30 বছর বাড়ি ছাড়া ঘুমাবে। আমি কই নি, কোরআন আল্লাহ কইছে। কথা কন না কেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ কোরআনে ডায়লগ বলেন, তুমি যা করবা ওইটা নিয়ে তারপরে কবরে যাবা। যদি ওইটা আমি আল্লাহ না দেই তাহলে আমার ঐতিহ্য ঠিক থাকবো না। ওই আল্লাহ এখন আছে না নাই? না পরিবর্তন হয়েছে? দেখেন আল্লাহরে ভোট দিয়ে আবার আর একজন আনেন, দেখেন আছে নাকি। কষ্ট হয়। আর মাত্র 5 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবো? কয়টা পর্যন্ত? জোরে কর। কয়টা? জোরসে বলো, আরো জোরে। কয়টা? জোরসে বলো। জোর হলো না। করবো একটা শর্তে, শুনবা? যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবা। তাহলে যেগুলো দাঁড়ায় আছে বহা, ওর প্যান ধরে টান দে, টান দে। যে দৌড় দিবে ওর ধরবি, যে সাইড জোরে সাইডকে ধরবি ওরে। এই এখন অর্ধেক হ্যাপলাই দিস, তুই অর্ধেক বুঝছিস কেন? লেড়াই বহ। মারহাবা বলেন, একসাথে বলেন। এই কোরআন কার? রাজত্ব চলবে কার? আল্লাহ আছে না নাই? না শেখ হাসিনার মতো পালাইছে? আল্লাহ আছে। এই আমি গোপালগঞ্জের সন্তান, তুমি মহাদেবপুরের সন্তান, এটা আল্লাহর কাছে পরিচয় নয়। আল্লাহর কাছে পরিচয় হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা, তোর কাছে পরিচয় আমার সাথে নেকের সাথে সম্পর্ক, তোর নেতাগিরির সাথে আমার সম্পর্ক না। তোর মতো কত নেতারে আমি তুফানে ফেলাইয়া আশ্রয়ে মাইরা চিত করে জানাজা তারা শোয়াই দিছি। কথা বল না কেন? তোর সাইডে তুই আর কতটুকু লম্বা? 130 হাত লম্বা লম্বা কমে লুত। একটা জ্বর দিছি মাত্র আধা ঘন্টা জ্বর, মাইরা চিত করে ফেলাইয়া বাগেরে দিয়া কুত্তারে দিয়া ওগুলো লাশ খাওয়াইছি। আমি সেই রব, আমারে ভয় পাইস না, র্যাবেরে ভয় পাস, রবেরে ভয় পাস, টাকা বকার বাবা। এ সমস্যা কেন? মুনাত করে দেবো? কষ্ট হইতেছে? আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে বুঝে আল্লাহ আছে। যদি বিশ্বাস হয়, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না? ঠিক। দেখেন আমার নবীর সম্পদের পরিমাণ দেখেন। আল্লাহু আকবার বলবেন তো? আমার নবী আলো 6 বছর বয়সে মদিনার ভিতর সবচেয়ে বড় শিল্পপতি। আসেন নানা বাড়ির সম্পদ, দাদা বাড়ির সম্পদ। আব্দুল মুত্তালিবের 16টা ছেলে মেয়ে, 10টা পোলা, 6টা মাইয়া। কয়টা? এক চাচা আগ করে রয়েছে, কি হে কি মায়া বড়ি দেখে নাই? এই চেয়ারম্যানটা কয় ভাই বোন জানি না। আমার আব্বার এতগুলো ছেলে মেয়ে না খাইয়াছি। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার মতো ইলিয়াস রহমান জিহাদির 5টা পোলারে মানুষ করছে। সবাই এখন কোটিপতি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে বাজানের বাবা কয় ভাই বোন আমি জানি না। আগের মা বোনরা 6টা, 7টা, 11টা, 12টা ভাই বোন থাকতো। মা প্রতি বছরে বছরে আমার ভাই বোন জন্ম দিত। খাইছো না? আর তোমাকে সরকার লিখে দিয়েছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আর এখন বলতেছে একটা হলেই যথেষ্ট। 2 দিন পরে কবে না হইলি ভালো, মগামগি বেহা হইয়া সারা জীবন হইয়া থাকবে, এটাই যথেষ্ট। এই চেয়ারম্যানরা যতগুলা ভাই বোন, বেটা চেয়ারম্যান হয় নাই? এই যে কয়ে লেছে 7 ভাই বোন, 7 ভাই বোন। দেখো তো একটা অমানুষ হয়েছে নি? আর তোমার দুঃখা একটা হিরুমছি, এই যে দয়াল খাজা দিশনা সাজা, 2টার একটা হিরুমছি। আর একটা হলো এসপি সাহেবের মাইয়া, ও সি বাপেরে খুন করে। কথা বল না কেন? আর 6-7 বুবুন কোনটা অমানুষ হয়েছে দেখা তো? মা আগে লম্বা লম্বা সেপারা বুকে দিয়ে বলতো, হুজুর হাড্ডি আমার, মাংস আপনার। কথা বল না কেন? ফজর হওয়ার আগে মা ধাক্কায় উঠে দিয়ে বলতো বক্তব্যে যা।
আরে এখন তোমার বউ তোমার পোলার ব্যাগ কান্দে লইয়া কিডার গার্ডেনে যায়, ওই ও সেই রূপ। মাত্র 7 বছর বয়সের থেকে ছেলে বাংলাদেশের সুপারস্টারদের নাম জানে। সাকিব অপু কি কি করেছে সব ডায়লগ পারে। কথা কো আস্তে কথা বলে তোর হাতে না রোগ ঠিক না বে ঠিক? হিন্দি ফিল্মে কতগুলো সুপারস্টার আছে তোমার 8 বছরের মাইয়াই জানে। কথা কোন মনে রাখতে হবে, আমাদের মা সন্তান ঠিক মতো পালতে পারে নাই। বছরে বছরে আমার মা আপনার মা সন্তান জন্ম দিয়েও সন্তান অমানুষ হয় নাই। আর সন্তানের পিছনে প্রতি মাসে 20-25 হাজার টাকা ইংলিশ টিচারকে দেওয়ার পরেও আমার পোলা এই যে গান জানে। কারণ কি? কথা কন না কেন? একমাত্র আল্লাহর রহমত সরে যাওয়ার কারণে, আল্লাহর পরে বিশ্বাস কমে যাওয়ার কারণে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা। এই দেখো, শুধু একটা কথা বলবা, এই জমিনের মালিককে আল্লাহ আছে না? তাকাও এই দিকে। আমার নবীর নানা বাড়ির সম্পদের পরিমাণ দিলাম। দাদার বাড়ি আসো, 16টা ছেলে মেয়ে, এক একটা ছেলে মেয়েতে আব্দুল মুত্তালিবের উট পাইছে 750 করে। এখন হিসাব আপনি করেন, আমার করা লাগবে না। হাদিস থেকে বললাম 750 করে খালি উটই পাইছে। ওই জামানার উট এত লম্বা ছিল, এত দামি ছিল। এই জামানায় এক একটা উটের দাম 12 থেকে 12.5 লক্ষ টাকা এক একটা উটের দাম। 12 থেকে 12.5 লক্ষ টাকা যদি এক একটা উটের দাম এই ডিজিটাল যুগে হয়, 750 এখন গুণ দাও। এক একজন কত কোটি টাকার মালিক আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই সূত্রে আমার নবীর তো বাপ নাই। আব্দুল মুত্তালিব যখন মারা যায় তখন আমার নবীর বয়স 8 বছর 3 মাস 10 দিন। মারহাবা বলতে পারলেন না? 8 বছর 3 মাস 10 দিন বয়সে আমার নবী 750 কালে উটের মালিক। এটা হলো দাদা বাড়ির সম্পদ। 6 বছর বয়সে মদিনার সবচেয়ে ধনী আমার নবী। 8 বছর বয়সে আমার নবী মক্কার ভিতরে 750 উটের মালিক। এইবার আসেন 25 বছর বয়সে বিয়ের পরে, এই তো সহজে বুঝে রয়েছে। 25 বছর বয়সে আমার নবী দেখেন কত সম্পদের মালিক। মক্কার ভিতরে, মক্কার নাম তখন মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কন। আল্লাহ যারা বাক্কা আসতে কবে কোরআন শরীফের কথা, বিচার তোমার কাছে দিলাম। আমি আগে পড়ি মক্কার নাম কি, আগে কোরআন শরীফ পড়ি। হ্যাঁ, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ আদমরে বানাইতে বলছি, সেই গ্রামটার নাম বাক্কা। নাম কি? জোরে কর, আরো জোরে। জোর হবে না। যতবার বাক্কা বলবেন ততবার আপনি 119টা সওয়াব পাবেন। নাম কি? জোরে কর, জোরসে বলো। জোর হলো না। সারা জীবন তো ধানের শেষার নৌকার ধানি হলো কইলে হুজুর কইলে আল্লাহর নামটা একটু লও না। নাম কি? জোরসে কর। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত বাক্কা। মারহাবা কর। এই বাক্কা যদি আপনি অন্তর দিয়ে নেন, আপনি মক্কায় যাইতে পারবেন। এবং এই আয়াতটা কাবা ঘরের সাথে খোদাই করা, স্বর্ণের দরজার সাথে খোদাই করা। কি মনে করলেন এই আয়াতটা? কষ্ট হইতেছে না? আর বেশি কষ্ট দিন না। ভালো লাগিচ্ছে? ভালো লাগিচ্ছে জন্য আমার নিয়ে ইচ্ছে। মারহাবা বলেন। আপনাদের ভাষা আমার খুব ভালো লাগে। হুজুর ভালো লাগিচ্ছে, কি সুন্দর জাতা দিয়ে দিয়েছে, ভালো লাগিচ্ছে, আমিও তো এই জন্য আসিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? জানি আপনাদের কষ্ট হবে না, কারণ কোরআনের কথাগুলি তো। আসেন, আমার নবী 25 বছর বয়সে ওই যে মা খাদিজার বাড়িতে গেছে 17 বছর বয়সে। আসেন এদিকে। 17 বছর বয়সে মা খাদিজার বাড়ি যাইয়া সর্বপ্রথম আমার নবী ছাগল চড়াইছে।
আরে মা খাদিজা তো আমার নবীরে সেই জন্মের পরের থেকেই চিনে। কারণ মা খাদিজা যখন আমার নবীরে দেখতে যায় তখন আমার নবীর বয়স মাত্র 60 দিন। কয় দিন? জোরে কন। মা আমেনার কোলে আমার নবী দুধ খাইতেছে 4 দিন। আমার নবী 17 দিন মায়ের স্তনের দুধ খাইছে। 17 দিন দুধ খাইছে আমার নবী তার নিজের আপন মায়ের। এরপরে চলে গেছে হালিমার বাড়ি। তাকান এদিকে। ওই 17 দিনের 4 দিন আমার নবী মার কোলে সাদা একটা রুমালে পেঁচানো। আব্দুল মুত্তালিবের বাড়িটা এখনো আছে, যে দেখবেন এই হাজিরে জিজ্ঞেস করেন, যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটা এখনো ওইরকমই আছে। কিয়ামত পর্যন্ত ওই ঘরটা রুমি থাকবে। তো ঘরের সদর দপ্তরে মা আমেনা আমার নবীর লয়ে বয়ে রয়েছে, কারণ ছেলেটার বাপ নাই। সবাই লাইন ধরে দেখতে আইছে, যারা দেখলে চোখের জুতি বাড়ে, যারা দেখলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকলে ক্ষুদে লাগে না, যার সে জন্মের পরে পুরো ঘর আলো হয়ে যায়, যারে কোলে নিলে সারা জীবনের লেগে শরীরের থেকে আতরের ঘেরান আসে। এই ছেলেরা কে না দেখতে আসে? মারহাবা বলতে পারলেন না? এই জন্যই তো আবু লাহাব, যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবকে আল্লাহ গজবে শেষ করছে ঠিকই, কিন্তু আবু লাহাব যখন শুনছে আমার ভাতিজা জন্ম নিছে, একসাথে 51টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে। এই জন্য আবু লাহাবকে আল্লাহ সাজা দিবে, এই বাতিজার ভালোবাসাটুকু জহের করছে বিদায় তার শুধু এতটুকু সাজা দেবে, তার শরীরে শুধু একটা আগুনের জামা পরিধান করবে। এলো তার সাজা, ওই আনন্দের কারণে। তাকান এদিকে। আবু লাহাব যদি কাফের হয়ে এতটুকু সাজা পায়, আমরা যদি নবীর কথা শুনে আল্লাহু আকবার বলি, আমাকে বডিতে কোনো সাজা হবে না। রেডি হন এবার, রেডি? আমেনার কোলে আমার নবী বসা। আব্দুল মুত্তালিব এলান করে দিচ্ছে, আমার নাতিটারে যে দেখতে আসবে সে খালি হাতে আসবে না। ঠিক ওই সূত্রে মা খাদিজার আরো 3টে বিয়ে শেষ হয়েছে। সর্বপ্রথম মা খাদিজার বিয়ে হবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? মা খাদিজার বিয়ে হবে আমার নবীর মাত্র 4 দিন, খাদিজার বয়স 19 থেকে 17 বছর। প্রথম বিয়ে হবে হারেজের সাথে, সেও মক্কার ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে হারিস। বুখারীতে আসছে, হারিজের বিয়ের অনুষ্ঠান চলতেছে, এর ভিতরে মা খাদিজার কানে খবর গেছে মক্কায় মুহাম্মদ নামে একটা বালক হয়েছে। 4 দিন বিয়ের অনুষ্ঠানের কারণে, গায়ে হলুদের কারণে মা খাদিজা আসতে পারে নাই নবীরে দেখতে। 4 দিনের মাথায় নবীরে দেখতে আসছে, এখন কানবেন। ও মা, আমার নবীর কথা শুনে মহিলা প্যান্ডেলে আপনিও কানবেন না। মা খাদিজা 4 দিনের দিন দেখতে আসছে আমার নবীরে, আসিয়া দেখে পূর্ণিমার চাঁদ মা আমেনার কোলে বসা। কারণ মা খাদিজা ছিলেন তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। উনি আমার নবীর সমস্ত প্রশংসা ইনজিল কিতাবে পড়ছে তার বাবার সাথে। তার বাবা খায়লাত প্যারালাইজড হয়ে গেছে, যাওয়ার সময় বলে যায়, মারে তোর বিবাহের পরে আমি কয়দিন বাঁচবো জানি না, আমার দায়িত্ব ছেড়ে তোরে বিয়ে দিয়ে যাওয়া, হারিজের সাথে বিয়ে দেওয়ার পরে যেন আমার মৃত্যু হয়। কিন্তু মা একটা কথা শোন, এই মক্কায় একটা ছেলের জন্ম হবে আমারই বংশে, কুরাইশ বংশে। তার বাবা হবে আব্দুল্লাহ, মা হবে আমেনা। মা, ছেলেটার বাবা মারা যাবে মাতৃগর্ভে থাকা অবস্থায়, ছেলেটা এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হবে। যদি জীবনে তারে আমি দেখতে নাও পারি, তুই আমার সালামটা তার কানে পৌঁছে দিবি। কারণ আমি ইনজিল কিতাবের ধর্মের পর ঈসা নবীরে বিশ্বাস করতাম, আমি সে তার জামানায় যদি তারে পাইতাম তারপরও কালেমা পড়তাম। এই কথা শুনতে শুনতে আমার নবী আয়া পড়ছে। এবার খায়লাত ডেকে ডেকে কয়, খাদিজারে মা, সেই মহাপুরুষ কিন্তু এসে গেছে 4 দিন আগে। বাবা, যদি সেই মহাপুরুষ এসে যেয়ে থাকে বাবা, তাহলে আমি একটু দেখা করে আসি। খায়লাত বলে দিলেন, মা ইনজিল কিতাবে আছে, ও মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সে শুধু মক্কার রহমত থাকবে না মা, কুরাইশ বংশের রহমত না, সারা দুনিয়ার রহমত। এই প্রশংসা শোনার পরে কে না তারে ভালোবাসে। মা খাদিজা ওই জামানার 2000 স্বর্ণ মুদ্রা, এই জামানার 8 কোটি টাকা। ধর, আমি আর ওয়াজি করি না, 1.5-2 ঘন্টা এখনো পর্যন্ত বেটাকে সুবহানাল্লাহ বলাইতে পারলাম না। 18 বছর ধরে বলে আবার ওয়াজ হয়। এইবার লাস্ট চান্স, যদি আমার মন মতো ওয়াজ করবো নাহলে যাবো। রেডি?
মা খাদিজা 8 কোটি টাকা নিয়ে নবীরে দেখতে আসছে। তুর্কের থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আতর নিয়ে আসছে। নবীর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা স্বর্ণের প্লেট নিয়ে আসছে। ওই জামানার নিয়ম ছিল, কোন দামি সন্তান দামি বংশে জন্ম নিলে তার মুখের মধ্যে স্বর্ণের চামিচ দিয়ে ক্ষীর খাওয়াইতো। মা খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ একটা স্বর্ণের চামিচ নিয়ে আসছে। মা খাদিজা আমার নবীর জন্য স্বর্ণ সুতা দিয়ে সেলাই করা একটা জায়নামাজ নিয়ে আসছে। আরে আমার নবীরে এমনি খাদিজা আমার নবীরে পাইছে। খাদিজা যখন আমেনার হাতে তুলে দিছে, আমেনাও কান্দে, খাদিজাও কান্দে। এই 60 দিনের ভিতরে কোন মহিলার কোলে আমার নবীরে আমেনা দেয় নাই। এবার আপনি কানবেন। আমেনা খাদিজারে দেখেই খাদিজার কোলে আমার নবীরে তুলে দিছে। আল্লাহ সেই কথা বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী খাদিজার বাড়ি আপনারে পাঠাইয়া আপনার দিনটাকে আমি আল্লাহ ঘুরাই দিছিলাম। মনে নাই আপনার নবী? মনে নাই? খাদিজার নবীরে পাইয়া 2 গালে 2টা চুমা দিয়ে দিছে। এবার আমি কেন কানতে বলছি, আপনি এখন কানবেন। নবীর প্রেমে পড়ে কানলে আপনি জাহান্নামে যাবেন না। বাজারে মা খাদিজা যখন চুমা দিছে, মা খাদিজার শরীর থেকে আর কোনোদিন বদগন্ধ আসে নাই। এ কলিজার বাইরে আমার নবীর চুমা দিয়া যখন খাদিজা রিটার্ন দিতেছে তার শাশুড়ির কাছে, আমিনার কাছে, মা আমিনা বলতেছে, আপনার কোলে আমার মোহাম্মদ যাইয়া মুস্কি মুস্কি কেন হাসলো? আমি আপনার একটা কথা বলে দিয়ে যাই, মুহাম্মাদের তো বাবা নাই। যদি মুহাম্মদ কোনদিন মা হারায় ফেলে, আপনাদের মতো মেয়েরা আমার মুহাম্মদকে মায়ের আদর দিয়ে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এই কথাটা রেকর্ড কর রে জিবরাইল। আমার নবীর মা আমার নবীরে তার বিবি খাদিজার কাছে দিয়ে যাইতেছে। তা না হলে 45 বছরের মেয়ে মহিলা আর 25 বছরের যুবক মেয়ে। এটা আমার নবীর মায়ের চয়েস করা বউ। এটা আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে। শুধু আমি বলবো, যুবক, তুমি যদি মা বাবার চয়েসে বিবাহ করো, তুমি জান্নাতি। 25 বছর বয়স আমার নবী খাদিজার বাড়িতে বিয়ে করলেন খাদিজাকে। বাসর ঘরে মা খাদিজা তাকান এদিকে। এতদিন ছিল দাদার বাড়ির বড় লোক, নানার বাড়ির বড় লোক, এখন শ্বশুর বাড়ির বড় লোক। বাসর ঘরে আমার নবী খাদিজার স্থাবর অস্থাবর যা আছে বাসর ঘরে আমার নবী নামে দলিল করে দিলেন। সেই নবী আমার উম্মাতের জন্য কাঁদতে কাঁদতে লাশ ফিনিশ হয়ে ইন্তেকালের আগে 3 মাস আগের থেকে ঘরে তৈল জ্বালাবার মতো একটা দানা পানিও ছিল। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি বলবো না আপনাদের সম্পদ দরকার নাই, সম্পদ দরকার আছে। সাথে সাথে ওই সম্পদ চাই না যেই সম্পদ মানুষের হক মেরে খেতে হবে। ওই সম্পদ চাই না যেই সম্পদের ভিতরে ভাইয়ের হক, বোনের হক, মায়ের টাকা আছে। কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করুক, জোর করে আমিন। যুবক, আমার এই এত সময় মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবি। জানি নাই মাজবার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। মোনাজাতের আগে একটা লোক এই ময়দান ছাড়বে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আমি মোনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবি না ভাই। আমি তোরে দোয়া করে যাব, তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করবে। আল্লাহ তোমার ছেলে মেয়েকে নেককার বানায় দিবে। কেউ ময়দানটা ছেড়ে যাবে না, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা দিচ্ছেন তো? ওয়াদা দিচ্ছেন তো? ছেড়ে যাবেন না তো? আল্লাহু আকবার বলেন তো। চলে যাবেন? আপনাদের চেয়ারম্যান সাহেব যদি বসে থাকতে পারে, তুমি চান্দু কোন দিক দিয়ে যাবি? যা পারলে তো লুঙ্গি থুয়ে যাইতে হইব আজকে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক, আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে কে কে পড়বে? উঠাও হাত, উঠাও, উঠাও।
ওয়াক্ত নামাজ কে পড়বে? নামাও হাত। 2 নম্বর আর একটা কাজ করবে, যাদের জনম দুঃখিনী মা বাবা আছে তাদের খেদমত কে করবে? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। নামান হাত। এবার আমার সাথে ওয়াদা দাও। যদি বলেন হুজুর মা বাবার খেদমতের জন্য ওয়াদা করাইলেন কেন? পৃথিবীতে মা বাবার যার খেদমত করবে না ওর কোনো ইবাদত আসমানে যাবে না। তোমাদের এই উত্তরবঙ্গের একটা বদবক ছিল লালমনিরহাট পাটগ্রাম, আছে না দিকে? অনেক দূর না? লালমনিরহাট পাটগ্রাম জানেন চেয়ারম্যান সাহেব? তোমরা জানো ফেসবুকে মায়ের কাছে নেশার টাকা চাইছে। মা আমার টাকা দে। মা বলে তোরে বহুত টাকা দিছি আর জীবনে দেবো না। যুবক তোর পাও ধরছি, এইরকম করিস না মা বাবার সাথে। যখন বলছে টাকা দিবি না তোর আজকে রাত্রে জবাই দেব। হে কলিজার ভাই আমার, মহাদেবপুরের ভাইরা, এই নজিপুরের ভাইরা, এখানে শুধু মহাদেবপুরের লোক আসছে না, নজিপুরের লোক আসছে। এ কপাল পরা শোন, পাটগ্রাম থেকে যখন বলছে বর্ডারের থেকে নশের টাকাতে মা বলে না আমি তোর হিরোইন খেতে পয়সা দিব না। দিবি না তোরে রাত্রে জবাই দেব। আরে মারে দুঃখিনী মা। পাটগ্রাম বর্ডার থেকে চায়না চাকু কিনে নিয়ে আসছে। আইসে দেখে রাত 11টার সময়, ঠিক এই টাইমে 11টায় মা জায়নামাজের উপরে পোলার অপেক্ষায়, ছেলের অপেক্ষায় জায়নামাজের উপরে ঘুমিয়ে গেছে। পুলিশ যখন এই আনোয়ারকে ধরে জিজ্ঞেস করে তোর মায়ের কেমনে জবাই দিলি বল, পুলিশের কাছে স্টেটমেন্ট দেয় স্যার এইভাবে দিছি আমি, স্যার আমি জানোয়ার হয়ে গেছিলাম, আমি তখন আনোয়ার ছিলাম না। কেমনে দিলি? ওই পুলিশ কনস্টেবল তদন্তচি ছিল মায়ের ভক্ত। কেমনে তোর মার গলায় ছুরি দিলি বল? বলে স্যার আমি ঘরের মধ্যে ঢুকেই দেখি মা ঘুমায়, আমি এসেই মার পাও 2টা বাইন্ধে ফেললাম। আমি 2টা ট্যাবলেট খাইছিলাম স্যার। এরপরে কি করলি? আমি পাও বেঁধে ফেলার পরে হাত বেঁধে ফেললাম। আমি আমার মায়ের বুকের উপরে বসলাম। এরপরে কি করলি? স্যার আমি চাকুটা কোমরের থেকে বের করে মায়ের চোখের সামনে দিয়ে ঘুরাই আর বলে এটা দিয়ে তোর এখন জবাই দিব। আমার মা কান্দে আর কয় আমি জানি তুই আমার আদরের আনোয়ার, কোনোদিনও আমারে তুই জানোয়ারের কাজ করতে পারবি না। পুলিশ তখন কান্দে আর কয় এরপরে কি করলি জানোয়ার বল? স্যার আমি যখন জানোয়ারের মতো বললাম আমি তোরে জবাই দিব, আমার মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কয় আনোয়ার রে আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। স্যার আমি তখন মায়ের চোখ বান্ধে ফেললাম, আমার মায়ের হাত বান্ধা, চোখ বান্ধা, পা বান্ধা। মা সিটা সিটি করে আর আনোয়ার রে আমি বুঝে ফেলছি তুই আজকে জানোয়ার হয়ে গেছ, আমারে তুই ঠিকই জবাই দিবি আনোয়ার। জবাই দেওয়ার আগে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে। তদন্তসি জিজ্ঞেস করে কেন তুই চোখের বাঁধনটা ছেড়ে দিতে বলল? স্যার এই জন্য বলেছে আমার মা বারবার বলতে জানো আমি মৃত্যুর আগে তোর একটু পরাণ খুলে দেখে যাই। তদন্তসি এই কথা শুনিয়া গলাটা চিপ্পা ধরে বলে তোর মতো জানোয়ারে মারি আমি ফাঁসির মঞ্চে ঝুলবো। কলিজার ভাই আমার, এই আনোয়ার এখনো জেলখানায় চাইয়া দেখ আমার বাজানটা কান্দে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ইন্তেকালের আগে বলছিল এই কোরআন আমার হাতে, চেয়ারম্যান সাহেব ইলিয়াস রে কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ভাই আমার এই রক্ত পানি করা ওয়াজের টাকা দিয়া বাড়ি 2টা বাড়ি বেচা আমি ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের গড়ে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। তোমরা ইউটিউবে দেখেছো মাদ্রাসা বানিয়েছি কোটি কোটি টাকা খরচ করে। কেন বানাইছি জানো? জানো আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি।
আমি আমার মাকে জীবনে আমার ইনকামের টাকা দিয়ে এক খিলি পান খাওয়াইতে পারি নাই। যদি আমার মালিক আমার মায়ের খাওয়ায়, এই নিয়ত করে মসজিদ বানাইছি ভাই। ওই যে আমাদের রাকিব ভাই আছে, মুজাহিদ কমিটির লোক, ওর কাছে জিজ্ঞেস করবা। আমার মসজিদ দেখে বলেছে, হুজুর কোন আলেমকে এত সুন্দর মসজিদ নিজের অর্থায়নে বানাইতে ঢাকা দেখি নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, কেন বানাইছে জানো কলিজার ভাই? আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার মা যেন বলতে পারে, আমার ইলিয়াসকে নিয়ে আমি গর্ব করছি, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। কারণ আমিও জীবনভর বাঁচবো না, চেয়ারম্যানও বাঁচবে না, চেয়ারম্যানের সাথে যে বন্ধু বান্ধব গুলাইছি এরাও চিরদিন বাঁচবে না, কারণ তার বাপ দাদা বেঁচে থাকে নাই, সেও থাকবে না। কিন্তু একটা জিনিস বেঁচে থাকবে, যদি মসজিদ মাদ্রাসা করে কবরে যায়, এটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আমি 2011 সালে আমার আব্বাকে সাথে নিয়ে আমি হজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন, যুবক তোর পাও দূরে ধরছি, এখন কানবি। ওই দেখ আমার আলেম ভাইরা চোখ মুছে, কেন জানোস? যেই সন্তান বাবার কথা মনে করে কাঁদতে, আমি বলছি না তার বাবা কবরে কোনোদিন আযাব পাবে না, আমি কোরআন ধরে বলছি। তোর মা অসুস্থ বিছানায় পড়ে আছে, মায়ের জন্য কাঁদ। তুই বিছানায় পড়ে থাকলে যে তোর মা যায় নামাজে কাঁদতো, তুই কান্দোস না কা? মারলাই না। আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করতে গিয়ে আমার আব্বারে কাবা ঘরের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া আমার আব্বারে বলছে, আব্বা এইখানের দোয়া আল্লাহ কোনোদিন ফিরাই দেবে না। এখানে দুনিয়ার যত নবী হজে আসছে এখানে দাঁড়ায় কাঁদছে। আব্বা আপনার আমি বুকিনি কেন কাঁদতেছি জানেন? কেন? আপনি আমার মায়েরে মাফ করে দিবেন। কারণ আমি যতই দান করি, আপনি মাফ না করলে আমার মায়ের আল্লাহ মাফ করবো না। কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, স্ত্রী যত বড়ই রাবেয়া বসরি হোক, আল্লাহ মাফ করবে না। আমার আব্বাকে দেখে মাফ করাইছি। এরপরে বলছে, আব্বা আমার কিছু দেন। তখন আমার আব্বা বলতেছে, ওই দেখ রাকিব কান্দে। কেন কান্দে জানোস? হয়তো তার অন্তরে বাবার কষ্ট বুকে জায়গা উঠছে। আমার বাবা গরিব মানুষ, আমার বাবা কিন্তু গোপালগঞ্জের ধনী না। আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ বানাইছে। সেই আব্বারে নিয়ে আমি 11 লক্ষ টাকা খরচ করে হজে লয়ে গেছি। বাবার কাছ থেকে একটা টাকাও আমি নেই নেই। আমার আব্বা তখন অনেক টাকার মালিক, আমি আব্বার কাছ থেকে 1 টাকাও নেই, কারণ আমি আমার বাবার সবচেয়ে বড় সম্পদ। মনে রাখবেন, সন্তানের যত সম্পদ হোক, এ সমস্ত সন্তান সম্পদ কিন্তু তার বাবা মালিক। এটা জানেন মাসলামে? তুমি বলো আমার বাপের কিছু না, আমার না। এ বেটা তুই তো তোর বাপের কথা কর না কেন? তা আমার আব্বারে বললাম, আব্বা আমার কিছু দেন। এই যে আপনারা কান্তাছেন কেন জানেন? এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার আব্বার দোয়া। 2011 সালে আমার আব্বা আমার বুকি নিয়ে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, সে ধনী হোক আর গরিব হোক। আমার ইলিয়াসের কথা শুনে আমরা সবাই কাঁদে। মাহারা ইলিয়াস। আমার 2 বাপ বেটার কান্না দেখে পুলিশ জিজ্ঞেস করে, ইয়া হাজ মা ইয়াবকি, কান্দোস কে তোরা? আমি বললাম, আনা আবি, এইটা আমার বাপ। তোর ইনতা আবি, তোর বাপ নাম? আমারে বলতেছে, হুমা জান্নাতুকা আও নারুকা। পুলিশ হাদিস কয়, এইটা তোর বাপ, এইটা তোর জান্নাত, এইটা তোর জাহান্নাম। যা আমি ফতোয়া দিলাম, তোর বাপ তোরে মাফ করে দিলে তুই জান্নাতি। পুলিশ আমার কান্না দেখে আমার বাপের কপালে চুম্বা দিয়ে কয়, মিয়া মিয়া কইস, তুমি 1 নাম্বার, তোমার পোলা আলেম তোমার হজে নিয়ে আসছে। আমার আব্বার কাছে যদি আমি পুলিশের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে মাপ চাইতে পারি, তুই পারবি না? পারবি না কলিজার ভাই, পারবি না? যদি তুই পারো, সেই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, তুই জান্নাতি 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 জান্নাতি। পৃথিবীতে কোনোদিন বাবার কাছে মাপ না চাইয়া মরিস না, মার কাছে মাপ না চাইয়া মরিস না। পৃথিবীর এমন কোনো ফতোয়ার কিতাব পাবি না যে তোর বাবা তোর মাপ না করলে আল্লাহ মাফ করবে। এই গভীর রাত্রে এই 11টার সময় 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, তুই আমার বন্ধু হবি, আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গী হবি, অথবা তুই গেলে আমার সাথে নিয়ে যাবি যুবক। আমি জানি না আমার কপালে জান্নাত আছে কিনা, মাপ আছে কিনা, তোরে আল্লাহ মাফ করে দেখ। আমি চাই 30 সেকেন্ডে দাঁড়াবা। যার যার বাবা এই মাঠে আছে
কার কার বাবাই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো? দাঁড়াও তো, দাঁড়া কপাল পুরো দাঁড়া, তোর কপাল আজকে এ প্লাস গোল্ডেন চান্স পাবি তুই জান্নাতের। দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে? মুখ খোলো, কার কার বাবা আছে? দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? তারা দাঁড়া, এখন কানবি, কোনো দিক তাকাবি না, হাসবি না, শুধু তুই জান্নাতের একটা টিকিট টিপি। এখন তোর বাপ যদি মাফ করে দেয়, আমি গ্যারান্টি দিলাম আল্লাহ তোরে মাফ করে দিতে পারে। যেই ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। কার কার বাবা দেয়? ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান না কেন? বাইজিদ বুস্তামির মা যদি এক গ্লাস পানির জন্য অলি বানাই দিয়ে যেতে পারে, তোমার ছেলের এক গ্লাস পানি লাগবে না, চোখের 2 ফোঁটা পানি লাগবে। 30টা সেকেন্ডে যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে লজ্জা শরম বাদ দিয়া বাবারে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, 8ই ডিসেম্বর বিজয় মাসে 2024 সালে সাক্ষী থাকবে, তোর চোখের পানিতে তোর জান্নাত পর্যন্ত। যুবক এই বসবে কেন? আপনার বাবাই মাঠে নাই? হ্যাঁ, তোমাদের যাদের বাপ আছে আমি দৌড় দিয়ে বলবো, বাপরে বুকি নিয়ে ময়দানে কানবা। দাও, দৌড় দাও, দৌড় দাও। কাদের বাবাই মাঠে আছে? যাও, দৌড় দাও, দৌড় দাও। কার বাবাই মাঠে আছে? দৌড় দাও। যুবক আমি বলছি, কার বাবাই মাঠের মধ্যে আছে? দৌড় দাও। যুবক একটা ধরতে, এই দেখে এই যুবক তোর বাপরে বুকে নিয়ে প্রথম কাঁদতে। সারিস না বাবার কোলটা সারিস না। আরে তোর বাবা কত তোরে কোলে নিয়ে মহাদেবপুর গেছে রে মার্কেটে, তুই অসুস্থ হলে কত হসপিটালে তোর বাবা এইভাবে বুকি নিয়ে চিল্লাইছে দৌড়েছে। যুবক এই 8ই ডিসেম্বর এই গভীর রাত্রে মহাদেবপুর নওগাঁ জেলা বসে তুমি আল্লাহকে দেখে দাও। এই হাজার হাজার মানুষ কাঁদতে থাকো, জোরে জোরে চিল্লাবার কাঁদো। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? এই যে আমার চেয়ারম্যান ভাই বসে বসে ভাবে, হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? আল্লাহ দেখো আমার ডানে বামে স্টেজে উলামা একরাম কাঁদে, আল্লাহ চরমনায় শায়েখের মুরিদেরা কাঁদে, যুবক তার বাবারে বুকে নিয়ে কাঁদে। আল্লাহ দেখো কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? তুমি না কোরআনে বলছো পালিয়া হাকুক থাকলে 2টা বোন একসাথে বাবার বাড়ি বেড়াইতে আসো, আর শুনতে আসছো, এক বোন আর এক বোনের বুকে নিয়ে কান্দো, 2 জনের চোখের পানির খাতিরে বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আজকের মাজমাকে কবুল করে। বসো ভাই, বসো কলিজার ভাই আমার, বসো। মেয়ের বুকের মধ্যে নিয়ে দোয়া দিবে। আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, আপনার সন্তান ওলি হবে। মা আপনি যদি আজকে আপনার মেয়েকে মাফ করে দেন। এ যুবক তুই যাইস না ভাই, এ লাল ব্যাগটা হাতে নিয়ে যাইও না, কপালটা পুরবো আজকে। ওয়াদা দিচ্ছ মোনাজাত না করে যাইবা না। যারা আমার সাথে মোনাজাত করে যাবা তোমার সন্তান আলেম হবে। আমি মুসাফির বলে গেলাম, তোমার সন্তান আলেম না হলো সুশিক্ষায় শিক্ষা পাবে, কোনোদিন নেশাখোর হবে না। আমি মুসাফির বলে গেলাম, কেউ উঠবে না ইনশাল্লাহ বলেন। 30টা সেকেন্ডে মাত্র কয়েকটা যুবক দাঁড়াবা, আমি তোমার বন্ধু বানাবো। এখানে কে কে আছো? এই মসজিদের ছাদ হবে। আমি যদি, আমার মা বলে গেছে ওয়াদার ঋণ, একটা মসজিদ বানাবি, 4 কোটি টাকা আমার এই কষ্টের টাকা দিয়ে মসজিদ করছি। কে আসো? একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবো, হুজুর এই মসজিদের কাজ যখন ধরবে, আমি আমার মায়ের জন্য বাবার জন্য, একটা লোক প্রথম লাভ দিয়ে দাঁড়িয়ে বলবো, হুজুর আমি মসজিদে 50,000 টাকা দিব। দরকার হয় 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের জন্য 50,000 টাকায় মসজিদে দেবো। বলো তো কে আছো? একটা লোক 50,000 1 বছর সময় লাগাই তুমি দিবা তোমার মায়ের জন্য বাবার জন্য। 1 বছর সময় দিলাম, 10,000 5,000 করে দিয়ে 50,000 টাকা তুমি শোধ করবা। বলো তোমার মায়ের জন্য কে আছে? কে আছে বলেন? একটা লোক। 50,000 টাকা কে দিবা? দরকার হয় জমি বেচা মায়ের জন্য দিবা 50,000 টাকা। কে? একটা লোক বলো, কে দিবে? একটা পাগল বলবে কে? বলো না ভাই। একটা লোক ওয়াদা করো, হুজুর আমি 50,000 টাকা দিব এই মসজিদের জন্য। যখন মসজিদের কাজ ধরবে আমি 5,000 10,000 করে দিয়ে আমার মায়ের কবরের শান্তির জন্য, আমার বাবার কবরের শান্তির জন্য আমি 50,000 টাকা দিব। বলেন 1 লাখ পাবো না একটা লোক?
একটা লোক পাবো না 50,000 টাকা? কিরে ভাই, একটা লোক পাবো না? এই মাইকের আওয়াজ আমি কোন কোন করে কাবেড়া, কিরে একটা লোক নাই ভাই? আল্লাহ একটা লোক তৈরি করে দাও, জোরে করে মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কিরে একটা লোক পাবো না 50,000 টাকা দেওয়ার মতো? না, দুজন দাঁড়ায় গেছে। তোর নাম কি ভাই? যে মসজিদের ওয়াজ, হ্যাঁ মসজিদ চেনে না, ওয়াজে দাঁড়ায় গেছে। মসজিদ দুটো আছে না? যেই মসজিদের ওয়াজ এইটা, মারহাবা বলেন। এই ভীমপুর উত্তর পারে নাকি? আমি একজন পেয়ে গেছি, আমার দোস্ত। মারহাবা বলেন। আল্লাহ তুমি ওকে কবুল করো, ওর সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দিও, আল্লাহর বাবা মাকে মাফ করে দিও। আর কেউ দেবেন 50,000 টাকা? 1 বছর সময় দিলাম। আছেন কেউ? আর একটা যুবক আছে ওর মতো? 50,000 টাকা দিবেন? আর কোনো বাবাজি ভাই কেউ নাই? আমার আশা পুরো হয়ে গেছে, কারণ আমি জানি আমি জীবনে ফেল করব না, কারণ আমি জীবনে কোটি কোটি টাকা খরচ করেছি। এই যে হুজুর থাকে আমার কেরানীগঞ্জ, জিজ্ঞেস করেন কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? গতকালকে যিনি প্রধান অতিথি ছিলেন উনি ছিলেন ইউপি চেয়ারম্যান। উনি কানতে কানতে এই চেয়ারম্যানের মতো আমার মায়ের মসজিদে 2,000 টাকা দিয়ে কি বলে যাওয়ার সময় জানেন? মোনাজাতের আগে, হুজুর আমি শুনেছি ইউটিউবে মানুষ কান্দে, কিন্তু এইভাবে কান্দে আমি দেখি নাই। হুজুর আপনি আমার পাবনায় আসছেন, আমি দোয়া করে গেলাম আপনার মাকে যেন মাফ করে দেয়। আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম যেন আমার মাকে আপনার মায়ের সাথে মাফ করে দেয়। চেয়ারম্যান এখানে আসার পরেও আমার ফোন দিচ্ছে আজকে কানতে কানতে। বলেন কে দিবেন? আর একটা লোক 50,000 টাকা, আর একটা যুবক দাঁড়ান তো, 50,000 টাকা দিবেন এই মসজিদে? বলেন কে দিবেন? আর একটা যুবক দাঁড়াবেন ওই ভাইয়ের মতো, বলেন কে? এই ভীমপুর উত্তরপাড়া মসজিদে দিবেন আর একটা যুবক, বলেন 50,000 টাকা হুজুর আমি দিব আমার এই মায়ের জন্য, বাবার জন্য এই মসজিদে। আর একটা বাবাজি বলেন। এই মসজিদের সভাপতি কে? সভাপতি সাহেব কথা কন না কেন? 50,000 কানছেন তো অনেক। 1 বছর সময় দিলাম, আস্তে আস্তে করে দিয়ে দেবেন মসজিদে। বলেন ইনশাল্লাহ বলেন। সভাপতি সাহেব, ছেলে মেয়ে বিদেশ থাকে না? আল্লাহ তো ওনাকে সম্পদ দিছে আমি জানি। এখানে কি নাম? মোহাম্মদ সাগর মিয়া, 50,000 টাকা। এই নাম লিখে আনছেন না? উনি দিবে। যেরকম মারহাবা। আর একটা লোক আমার লাগবে, সভাপতি সাহেব 50,000 টাকা দিক, আপনারা চান না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব কন্যা দোয়া কবুল হইতেছে তাড়াতাড়ি। এত সময় 2 ঘন্টা ওয়াজ করার পরে আবার 1.5 ঘন্টা 1 ঘন্টা যদি কালেকশনই করার লাগে, এই সাতার ওয়াজ আমি করি না। আমি আমার মসজিদ মাসাল্লাহ কালেকশন করি না মিয়া। তবু দেখছি যে মসজিদটা আমার কষ্ট করে আনছে, একটু করে দিয়ে যাই যেন এর রসিলে আমার মাকে আল্লাহ মাফ করে দেয়, আর কিছু না। বলেন এই সভাপতি সাহেব কন্যা কেন? যদি আমি দিব, দরকার 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে দিয়ে দেব। বলেন কি রে সভাপতি সাহেব বলবে না? সেক্রেটারি আচ্ছা সভাপতি কত দিবে কোন? আপনি 30,000 দেন। 20,000? নারাই তাকবীর। আল্লাহ 20,000 দিছে, তুমি কবুল করো আল্লাহ। সভাপতি সাহেবের চোখের পানি কবুল করো, তার ছেলে মেয়েকে নেককার বানায় দাও আল্লাহ, তার জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দাও। বলেন 20,000 জন বলছে, 20,000 আর কে দিবেন? করেন সোহেল রানা ভাই কো? কেশিয়ার কয়ে কেশিয়ার সোহেল রানা কপাল খুলে গেছে। আয় ভাই আয় কলিজার ভাই। হ্যাঁ বয়স কত হবে? 16। যুবক তো আমার ছোট ভাইয়ের মতো। ভাই তুই কই রে? সোহেল পলাইছে নাকি? মনে করছে আমারে মনে পরে ধরবো, মানে দৌড় দিছে সিরা বাইরে কোন দিচ্ছেন দৌড়। ভলান্টিয়ার দেখতো সোহেল কই গেছে, আর ধরে লে তো গাড় ধরে। আর যুবক বয়সে আল্লাহ কেশিয়ার বানাইছে, আর দেওয়ার একটা সুযোগ আছে, কথা ঠিক না বেঠিক? সোহেল ভাই তুই 50,000 টাকা দিয়ে আল্লাহ তারা কবুল করবে না। সভাপতি যখন 30,000 দিচ্ছে, তুমি 20,000 দাও, আমি 50,000 পুরাই সোহেলের। সোহেল তোর কপাল খুলছে রে ভাই, আর তুই আমার মতো মা হারা, তোর মান নামে 30,000 টাকা দিয়ে আল্লাহ তোরে কবুল করবে। হ্যাঁ দেবে?
সোহেলের নামে কোয়েন যে মাহারা ইলিয়াসুর রহমান যে 30,000 চাইছে তোমার কাছে, তোমার মায়ের জন্য চাইছে। আল্লাহ সোহেলকে তুমি কবুল করো, জোরকানা আমিন। ভাইজান 10,000 20,000 কে দিবেন বলেন? 10,000 20,000 বলো কলিজার ভাই আমার, বলো কে দিবা? 10,000 20,000 মায়ের জন্য বাবার জন্য বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। 10,000 20,000 টাকা কে দিবেন মায়ের জন্য বাবার জন্য? বলেন বলেন না। 10,000 টাকা কে দিবে? 10,000 10,000 দেওয়ার মতো নাই। 5,000 কে দিবে বলেন? 5,000 5,000 কে? খায়রুল ইসলাম শ্যামপুর 5,000 টাকা লিল্লাহে থাকবে বলেন। আর কে দিবেন 5,000 বলেন? 5,000 5,000 আল্লাহ জাগো দেয়ার তৌফিক আছে। যদি না দাঁড়ায় ওগো বাড়িঘর তুমি চিনো, 5 লাখ কেমনে বাড়ি করতে তুমি তো ভালো জানো। আপনি আল্লাহর ঘরে দিবেন, আমি ওয়াদা করে গেলাম এই কোরআন হাতে নিয়ে আপনি কোনোদিনও বিপদে পড়বেন না। আমি এই মসজিদটা করার পরে 3 বছর ধরে মসজিদ করতেছি, 2 তলা কোম্পানির চেয়ারম্যান সাহেব। আল্লাহ পাক এই মসজিদের বরকতে আমার এত পরিমাণ আল্লাহ আমারে বরকত দিচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। দান করলে ধন বাড়বে, আপনি ভাইবেন না ধন কমে যাবে, ধন বাড়বে। 5,000 দিবেন 50,000 পাবেন, এটা আল্লাহর কোরআনের কথা। কেমনে দিবে আপনি জানেন? সবচেয়ে বেশি উপকার করবে আল্লাহ কি জানেন? আপনার এই 50 কোটি টাকার 2টা কিডনিকে আল্লাহ ভালো রাখবে। কিডনি 2টা নষ্ট হয়ে গেলে তো তোমার জমি খেত সব বেতন লাগবো, এই 2টা বেতন লাগবো না, ভালো থাকবো। বলো 5,000 কে দিবা? বলো বলো কিডনি ভালো রাখার লেগে কও। বিশ্বনবী বলছে সদকাতু তারাদ্দুল বালা, দান করবি বডি ভালো থাকবো। বলেন আর কে দিবেন বলেন? তোর ভিতরে মাইক বন্ধ নিয়ে দিবেন, গলাও শেষ তলাও শেষ। আমার আজকে ওয়াজে কিসের সাতার ওয়াজে আইছিলাম আজকে, ও ভিতরে ওয়াজ বন্ধ, মাইক বন্ধ, এত প্রেশার দিয়ে কথা বলা লাগতেছে আমার। তোর মনিটর বন্ধ গায়ে মগা বাটপার আমারে শেষ করে দিছে আজকে। আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। ভাই বলো ভাই 5,000 টাকা দেওয়ার মতো নাই। আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আমি তো রমজানে মক্কা মদিনায় চলে যাব। এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা কিন্তু মক্কা মদিনার থেকে রাখা, আলহামদুলিল্লাহ বলেন। গত মাসে 27 তারিখ মক্কা মদিনার থেকে আসছি, আবার পুরা রমজান থাকবো। যখন আল্লাহর ঘরের জন্য চাইছি, এই ঘরে দিয়েও যা মক্কা ঘরে দিয়েও যাও একই। আপনি মক্কায় যেতে পারবেন, কাবা ঘরে যদি টাকা নিত হাজিদের কাছ থেকে, হাজি সাহেব আমার মনে হয় প্রতিদিন 1,000 বস্তা খালি রিয়ালি হইতো। কথা কন না কেন? কিন্তু নেয় না তো, ওইটা নেয় না জানো, এইটা আপনারা দেন এই নিয়ত করে। অতএব কে দিবেন? মায়ের জন্য বাবার জন্য 1,000 2,000 500 টাকা বলেন কে দিবেন? সুযোগ দিলাম, বলেন 1,000 2,000 500 2,000 1,000 500। আমি বলছি তুমি হজ করতে পারবা ইনশাল্লাহ, আমি ওয়াদা দিয়ে গেছি। আসো তোমার সন্তানকে মানুষ করার জন্য 1,000 2,000, তুই ভালো চাকরি পাওয়ার জন্য কলিজার ভাই আমার, তোমার সন্তানকে আলেম বানাবার জন্য 1,000 2,000 5,000 টাকা আমার এখানে দিয়ে যাবো। আসো কে দিবা? আসো আসো তাড়াতাড়ি। কি এটা? কি এটা? হ্যাঁ রে, কোরআন শরীফ দিছে। কোরআন শরীফ মসজিদে দিয়ে করবে, মাদ্রাসায় দিবেন মিয়া, এতে পড়ে থাকবো সারা বছরকে বছর। সব জায়গায় দান করলে সব জিনিস সব হয় না মিয়া। মসজিদে দিবেন, সাদাতে পড়ে থাকবো সারা জীবন। কথা কন না কেন? মাদ্রাসায় 10টা কোরআন শরীফ কিনে দেন না এই টাকা দিয়া, খালি হুদা মসজিদে কোরআন শরীফ কিনে দিচ্ছে। পরে থাকবো ধুলা পড়তে পড়তে যাইব নষ্ট হইয়া। আল্লাহ আব্দুল কুদ্দুস, তোমার নাম কি? নাহিদ। 1,000 টাকা লিল্লাহে তাকবীর। যা ভাই নওগাঁ দিয়ে টাকা দিয়ে গেলি, আর এলাকার মানুষ দেয় না। আল্লাহ তুমি দেখো এগো, যাও অবশ্য নওগাঁ থেকে ছেলেটা আইছে, আলহামদুলিল্লাহ বলেন। 1,000 টাকা দান করে গেল ওর মায়ের জন্য, ও অনেক কাঁদছে। আসো 1,000 2,000 নূর হোসেন, আল্লাহ কবুল করেন। মা মহিলা প্যান্ডেলে মহিলারা খালি 3 পিস কিনো না, মা বাবার নগে 1,000 2,000 টাকা দিয়ে যাও। মহিলা প্যান্ডেলে যান, মহিলারা উঠাক। ভাই আমি বুঝছি আপনারা উঠবেন না, আপনারা খুব অলস, আপনাদের কাছে এখন ব্যাগটা যাবে। আমি আপনাকে হাতে পাও ধরে বলছি, আমি মুসাফির, আপনার সন্তান মানুষ হবে, আপনি হজ করতে পারবেন, উমরা যেতে পারবেন। 2,000 5,000 1,000 100 200 500 ব্যাগের মধ্যে দিয়ে দেন। ব্যাগটা নামাও কলিজার ভাই, ব্যাগটা নামাও। ভলান্টিয়ার বাইরে ব্যাগটা নামাই দাও। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো। মোহাম্মদ জুয়েল ইসলাম ভীমপুর, আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জানে মনে বরকত দান করো। এত খালি আসতে থাকবো নাকি? এর নাম কি? আলিরাজ নাকি? আলরাজি। আলরাজি 2,000, আল্লাহ কবুল করেন। রাকিব 1,000, আল্লাহ পাপ্পু ভাই 1,000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা 500 টাকা এই ব্যাগের মধ্যে দেন। মহিলা প্যান্ডেলে ব্যাগ পাঠাই দেন। ওমা 1,000 2,000 5,000। যুবক যাইস না, তালবেলিমরা মোনাজাত না করে যাও না, দোয়াটা লয়ে যা মুসাফিরের।
ওয়াদা দিছো যদি যাস না রাস্তা দিয়ে গাড়ি চলে কিন্তু দোয়া লয়ে যা 30 সেকেন্ডে বসো ভাই ব্যাগের মধ্যে দেন 1000 2000 100 200 500 10 20 মহিলা প্যান্ডেলে দেন মা আমি আমার মায়ের জন্য মসজিদ করছি মা দেন ইলিয়াস রহমান জিয়াদি ঢাকা এর কি মহাদেবপুর ফাজিলপুর জামে মসজিদের উন্নয়নের প্রকল্পে কবে এটা 6 আগামী মাসের 6 তারিখ আবার দেখা হবে যাবেন তো নাকি আগামী মাসের 6 তারিখ যাবেন না আর 1 মাস বাকি কম আছে 1 মাসে বসেন ভাই যাইতে ভাই ওই ব্যাগের মধ্যে 100 200 500 টাকা দেন আল্লাহ সবার টাকা কবুল করেন জানে মালে বরকত দেন আল্লাহ এটা কি লাগছে সরিয়াস নাকি হ্যাঁ মরিয়াম তোমার এক বান্দি আল্লাহ 500 টাকা আল্লাহ তোমার এক বান্দি লিপি 500 টাকা আল্লাহ তোমার এক বান্দি আর আমার মারা দিছে বেবি 500 টাকা নগদ আল্লাহ আর একজন তোমার বান্দি বিউটি 200 টাকা আল্লাহ মোমেনা তোমার বান্দা 1 বস্তা সিমেন্ট বাকি আল্লাহ কবুল করেন এরপরে সাইমা নাকি সাইমন ইসলাম 1000 টাকা লিল্লাহে তাকবীর কি এডি খালি আইতেছে গা আল্লাহ একবারে দে বেটা ধর রানা হোসেন 1000 টাকা মোহাম্মদ জুবায়ের 1000 টাকা শান মোহাম্মদ শান 2000 টাকা আল্লাহ কবুল করেন ভাই বসেন আর কেউ দিবেন ভাই আল্লাহ সবাই কবুল করেন ওই ব্যাগের মধ্যে 1000 2000 5000 টাকা দিয়ে দেন ভাই মায়ের জন্য বাবার জন্য আল্লাহ মরহুম তোমার এক কলিজার ভাই মাহবুর রহমান 300 টাকা ভাইয়ের নামে বসেন জলদি মেহরবানি করে বসে পড়েন মাহফিলের সভাপতি সাহেব এই যে কত কর না হুনি 50,000 দিয়ে যান না আরে ওইসে আপনি আস্তে আস্তে দিয়ে যান মরা পর্যন্ত আপনার তো আল্লাহর ওলির মুরিদ মোহাম্মদ সোহেল রানা 5000 টাকা লিল্লাহে তাকবীর সভাপতি সাহেব কত 50 হ্যাঁ রে 5000 কি এর বেটা কানে কানে দে পাগল করতেছে না মোহাম্মদ সোহেল রানা কইছি তো 5000 মোহন রানা আল্লাহ মোহন রানা 5000 আল্লাহ তোমার বান্দা মুসা মোল্লা 2000 রাকিবুল 1000 তারপরে সাব্বির 1000 লেহার স্ট্যান্ডে গে 1 দিয়ে দশমিক দেয় নাকি 1000 লাগে মগা লে বলারে 1 দিয়ে দশমিক দিয়ে শূন্য দিছে একটা হইছে বসেন আল্লাহ কবুল করেন যেরকম আমিন 5 দিয়ে দশমিক দিয়ে আবার 2টা শূন্য দিছে আল্লাহ কবুল করেন হ্যাঁ আমার প্রধান অতিথি ভাই 1 মিনিট কথা বলবে হ্যাঁ হয়তো আপনাদের মসজিদে কিছু দিবে এদের সব জায়গায় দিতে হয় এ যা দেয় তাই খুশি হয়ে নেবেন আলহামদুলিল্লাহ বলেন আমি কোন অতিথির পরে চাপাই দেই না গতকালকার অতিথি নিজের থেকে 50,000 টাকা দিছে ওই কবরস্থানে তো আমার ভাই যা দেখ খুশি হব মাইকটা তার হাতে দেন এই যুবক যাইস না তোর পাও দূরে ধরছে যাইস না মসজিদে দিলে কোনো লস নাই এই যে আমি মসজিদ করছি ঢাকার বুকে কোটি কোটি টাকা খরচ করে কতজন আমার মসজিদে ওয়াজের মাঠে টাকা দেয় আলহামদুলিল্লাহ বললেন না গতকালকে যুবকরা মুসাফা করে আমার মায়ের মসজিদে টাকা দিয়েছে আজকেও যখন আসছি যখন স্টেজে আমি আসতেছি চেয়ারম্যান সাহেব একটা ছেলে হয়তো ইউটিউবে আমার ওয়াজ শুনছে আপনাকে মহাদেবপুর থেকে আসছে মহাদেবপুর না সে দৌড়ে এসে আমার হাতের মধ্যে 200 টাকা দিয়ে কি বলে জানো হুজুর আমার মা আপনার ওয়াজ শুনে আর কান্দে এই টাকাটা আপনার মায়ের মসজিদে আমার মা দিছে আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয় আমার মা অসুস্থ ইনশাল্লাহ সবার টাকা মসজিদে কাজে লাগে না তো এই ছেলেটার জন্য দোয়া করি এবং আমি মাগরিবের পরে এক জায়গায় কথা বলেছিলাম আমার এক বন্ধুর মাদ্রাসায় হঠাৎ করে তো ওইখানে একটা ছেলে আমি যখন আসতেছি প্রোগ্রাম শেষ করে দৌড়ে এসে একটা ছেলে চরমনের মুজাহিদ আমার হাতের মধ্যে টাকাটা এখন আমার পকেটে আছে 500 টাকা দিয়ে বলে হুজুর এই টাকাটা আমার মায়ের জন্য আপনার মায়ের মসজিদ দিলাম এই সমস্ত ভাইদের জন্য দোয়া করি গতকালকার চেয়ারম্যানের জন্য দোয়া করি যিনি অনেক কেঁদেছিলেন আমার মসজিদে টাকা দিয়ে ওই মসজিদে 50,000 টাকা দিয়েছিলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দানকে আল্লাহ কবুল করেন যারা আমার মসজিদ না দেখে দান করে তাদেরকে আল্লাহ কবুল করেন এই মসজিদে দান করলো যে সওয়াব আমার মসজিদ দান করলো ওই একই সওয়াব অতএব মা বোনরাও হয়তো অনেক টাকা দিছে আমার মা বোনদেরকে কবুল করেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার জন্য দোয়া করবেন আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত 9:15টায় বয়ান শুরু করছি, এখন 11:30 বাজে। 2 ঘন্টারই পরে মেহনতে যদি একটা কথা কষ্ট পান মাফ করে দিবেন। যদি আবার কোনোদিন দেখা হয়, আর যদি দেখা নাই হয়, এই মসজিদ কমিটি, ইমাম সাহেব, আপনাদের সহ, চেয়ারম্যান সাহেব সহ আমরা একসাথে যেন জান্নাতে যেতে পারি, এই আশা ব্যক্ত করে মোনাজাতের মাধ্যমে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে যে রাকিব ভাই আমার সাথে আসছে, আল্লাহ তার বাবাটা মারা গেছে কয়েকদিন আগে, আমারে যেই ড্রাইভার নিয়ে আসছে, ভাই আপনারা জানেন না, আমি গত পরশুদিন চেয়ারম্যান সাহেব সিরাজগঞ্জ ওয়াজে গেছিলাম। কিছু দুষ্কৃতী হয়তো বয়ান তার গাড়ির উপর পড়ছে বিদায় আমার গাড়িটার সব গ্লাসগুলো ভেঙে দিয়েছে। এই পরশুদিন আমি কিন্তু আমার গাড়ি নিয়ে আসি নাই, গাড়ি ভাড়া করে আসছি, মানে আমার এক বন্ধুর গাড়ি দিয়ে আসছি। ওই গাড়ির ড্রাইভারও আমার অনেক ভক্ত, ওর বাড়ি আপনাদের এই নজিপুরের দিকে। দোয়া করি ওর জন্য, রাকিব ভাইয়ের জন্য দোয়া করি। আমার গাড়িটা এখন গ্যারেজে, আমি হেদায়েতের দোয়া করছি ওর জন্য। তবে আল্লাহর শুকর, সিরাজগঞ্জের প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে ওসি সাহেব উনি দেখলাম ডাইরেক্ট বিএমপি ব্যাংকের যারা আমার গাড়ি ভাঙছে রাতারাতির ভিতর ধরে নিয়ে আসছে। যে ইলিয়াস রহমান জিহাদি যদি বিচার না পায়, যারা এই দেশের সুপারস্টার, বিচার করবো কারে? আল্লাহর কি শুকর, রাতারাতি ধরে এনে এমন বাটাম দিছে। তো আমার গাড়ি ভাঙছে যে গিলাসের দাম যা আসবে তার 3 ডবল আমার আদায় করে দিছে। কইছে 1 ঘন্টার ভিতরে টাকা দিবি, তার সমস্ত গাড়ির নির্মাণের যা লাগবে টাকা দিতে বাধ্য। প্রশাসন যদি এইভাবে কাজ করতে সবার পক্ষে, না জানে এই দেশটা কত সুন্দর হতো। ধন্যবাদ জানাই ওসি সাহেবকে, বাবলু ভাইকে ধন্যবাদ জানাই, যিনি আমার কলিজা দিয়া, ভালোবাসা দিয়ে আমার বিচারটা সঠিক করে দিয়েছে। ইনশাআল্লাহ তাআলা ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি হয় আবার মহাদেবপুরে 6 তারিখ দেখা হবে। মনে হয় সেটার সভাপতি আপনি থাকবেন নাকি? 13 তারিখে না? যাই হোক, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين 2 ঘন্টার বেশি বয়ান করেছি গো মালিক, তোমার একটা পাগল ময়দান ছেড়ে যায় না। এই মসজিদের অনেক কমিটির ভাইরা, ভলান্টিয়ার ভাইরা, মালিক রে, চেয়ারম্যান সাহেব সহ তার বন্ধু বান্ধব অনেকে চেয়ারে বসে আছে। বলল 17টা বছর এরকম মাহফিলে অ্যাটেন্ড করতে পারে নাই। আজকে তার বাবাও নাই, মাও নাই। আজকের মাহফিলের সভাপতি সাহেব ডাইন পাশে বসে কেঁদেছে। 5,000 টাকা ওয়াদা করলো। তোমার যেই বান্দা 50,000, 20,000, 10,000, 30,000, 1,000, 2,000 টাকা ওয়াদা করেছে, তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও ও মালিক। এই মসজিদের সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, যে যেখান থেকে দোয়া চাইছে তাদের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ খাস করে মাহফিল আপনার কাছে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এই যুবকদের দ্বারা এর চাইতে বড় মাহফিল উপহার দেওয়ার তৌফিক দান করে দিবেন। এখানে আসার পর অনেক যুবক আমার খেদমত করছে, এরা কোন আশায় করছে আমি জানি না। আল্লাহ এদেরকে আমার বন্ধু বানাই দিবেন। আল্লাহ যারা আলেমদের প্রতি ভালোবাসা দেয়, আপনি তাদের প্রতি ভালোবাসা দিবেন। এদের ছেলে মেয়েদেরকে কবুল করে নেবেন আল্লাহ। এদের মধ্যে যাদের আল্লাহ খাস করে মাহফিলের বদরি সদস্য ছিল, 313 জনের বদরি সদস্য। তোমার নবীনা বলছে বদরি সদস্যরা কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ তোমার নবীনা বলছে বদরি যারা ছিল আমার সাথে, আমি নবীর সাথে যুদ্ধে গেছে, একজনও জাহান্নামে যাবে না। আল্লাহ এরাও যারা বদরি সদস্য ছিল এদেরকে আপনি মাফ করে দিয়েন। এদের মধ্যে যারা মারা গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ। যারা এই মসজিদে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, ভলান্টিয়াররা কত সুন্দর করে শৃঙ্খলিতভাবে মসজিদের খেদমত করেছে
আল্লাহ এদের প্রত্যেকের বাবা মাকে আপনি মাফ করে দেন, এদের লেখাপড়ায় আপনি বরকত দিয়ে দেন, হালাল রেজেকের ব্যবস্থা করে দেন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে এদের চাকরির ব্যবস্থা আপনি করে দিয়েন। আল্লাহ আমি যেই বাসায় রেস্ট লইছি কিছু সময় বাসায় আপনি বরকত দান করেন। আল্লাহ খাস করে রাকিব ভাই আমার সফর সঙ্গে আল্লাহ ইয়াসিন সহ এদের বাবা মাকে আপনি মাফ করে দেন। রাকিব ভাইয়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়ে দেন। আল্লাহ যেই ড্রাইভার আমাকে নিয়ে আসছে আমার অত্যন্ত প্রিয় মানুষ, ওর বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ ওর সন্তানগুলোকে কবুল করে নেন, ওরে আপনি জান্নাতি ড্রাইভার হিসাবে আলেম ওলামাকে খেদমত করে রসুলের জান্নাতি ড্রাইভার বানাইয়ে দেন। আল্লাহ যেই ছেলেটা এখানে আসার পরে মুসাবার মধ্যে আমার মায়ের মসজিদে টাকা দিছে ওই যুবকটার আপনি কবুল করেন। আল্লাহ যে আরও যারা আমার মসজিদের টাকা না দেখে মসজিদে দান করে তাদের দানগুলো কবুল করেন। এই মসজিদে যারা দান করছে তাদেরকেও কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিহি ওয়া রাহমাতিহি। আসেন যারা মুসাফা করবেন, যদি মসজিদে শরীক থাকতে চান থাকতে পারবেন ইনশাআল্লাহ। হালকায় জিকির তারিখ 21শে ডিসেম্বর 2024। তারিখ 21শে ডিসেম্বর 2024 রোজ শনিবার। স্থান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। প্রধান অতিথি নায়েবে আমির হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শাইখে চরমোনাই। বয়ান হবে এশার নামাজের পর ইনশাআল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি সাপাহার উপজেলা শাখা বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। তারিখ 21শে ডিসেম্বর রোজ শনিবার। স্থান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। প্রধান অতিথি নায়েবে আমির মুজাহিদ সাইফুল হাদিস আল্লামা আলহাজ মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শাইখে চরমোনাই। হুজুরের বয়ান বাদেশা আমরা সকলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।